সদ্য বিএনপি হয়ে উঠলে কি হয় আসলে অনেক আপনি তো প্রতিটা টক শোতে একই কথা বলছেন। সদ্য বিএনপি আমার হয়ে ব্যাখ্যাগুলো আপনি উত্তর দিতে পারেন। আমি দিব প্রচুর সার্ভ করতে হয়, কারণ দৃষ্টি ফোকাস আনার তো একটা প্রক্রিয়া। মানুষ তো ভাই, মানুষের তো খায় দায় কোনো কাম কাজ নেই, মানুষ প্রত্যেকদিন বিপ্লব ঘটাবে, সেটা তো করবে না মানুষ। আমি বলেছি যে এটার ইম্প্যাক্ট কি, ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আমি আপনাকে এই শব্দটা উচ্চারণ করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখেন এই যে রাশেদ ভাই, মানে সদ্য বিএনপি হয়ে উঠলে কি হয় আসলে অনেক সার্ভ। আপনি তো প্রতিটা টক শোতে একই কথা বলছেন। সদ্য বিএনপি আমার হয়ে ব্যাখ্যাগুলো আপনি উত্তর দিতে পারেন। আমি দিব প্রচুর সার্ভ করতে হয়, কারণ দৃষ্টি ফোকাস আনার তো একটা প্রক্রিয়া আসলে। তো রাশেদ ভাইকে এই কষ্টটা করতে হচ্ছে, আমি বুঝি। এর আগেও আমি বলেছি, বুকে পাথর চাপা দিয়ে অনেক কথা বলতে হয়। দেখেন প্রতারণা শব্দটা বলছে না, প্রতারণা। বিএনপির 31 দফা, এখন তো উনি বিএনপি করে, আমি শিওরলি উনি 31 দফা পড়ছে কিনা আমি জানি না, যদি পড়ে থাকে উনাকে আমি একটু প্রশ্ন করি, 31 দফার প্রথম দফা কি? না সেই না আমি উত্তর দেওয়া লাগবে না ফারাবি ভাই, উত্তর দেওয়া লাগবে না। আমি এরকম বিব্রত কাউকেই করতে চাই না। 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। প্রতারণা, আপনি শব্দটা উচ্চারণ করলেন না, কে প্রতারণা করতেছে ভাই? সবাই প্রতারক এখানে, যারাই বিএনপিতে নাই সবাই প্রতারক। খালি বিএনপি একমাত্র ফেরেস্তা, আর এই ফেরেস্তা কুলের প্রধান ফেরেস্তা হচ্ছেন যিনি এখন আইনের ব্যাখ্যা বিবৃতি দিয়ে বেড়ান। তারাই 31 দফায় বলেছেন তারা কি করবেন, স্বাধীন সংস্কার কমিশন করবেন। তাহলে স্বাধীন সংস্কার কমিশন, সংস্কার শব্দটা তারা নিয়ে আসছিলেন না, তাহলে ধরেন আমারটা মানলেন না, আমারটা মানতে তো সমস্যা না। এই স্বাধীন সংস্কার কমিশন কি সংসদের বাইরে গিয়ে হতে পারে না? হইতে পারে, কিন্তু তিনি তো, তারা কি বলছেন, তারা বলছেন ক্ষমতায় গিয়ে 31 দফা বাস্তবায়ন করবেন। উত্তর তো তারা দিচ্ছেন, আপনি প্রশ্ন করতেছেন, তারাই উত্তর দিচ্ছেন। এখন তাদের উত্তর, এখন তাদের প্রবলেমটা কি হলো? তাইলে তারা নিজেরাই সংস্কার কমিশন গঠন করার কমিটমেন্ট করলেন। আরেকটা কমিটমেন্ট 31 দফায় আছে, সেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ এবং নির্দলীয় নিয়োগ প্রদান করা হইবে। তারপর তো আমরা অনেক নিরপেক্ষ নিয়োগ প্রদান করা দেখলাম। কাজী দেখেন দুইটা সিচুয়েশন এক না রাশেদ ভাই, আপনি জানেন, অযথা করতে দিয়েন না। আমি ব্যাখ্যা দিই, একটা গণপ্রত্যান সংগঠিত হয়েছে একটা রাষ্ট্রে, পুরোটা ক্রাইসিস, 300 এমপি পালাই গেছে, একটা জায়গায় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে লোকাল কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় ফাংশন করতেছে না। ওই সিচুয়েশন আপনি নির্বাচন করে 300 আসনে আপনি সংসদ গঠন করছেন, দুই সিচুয়েশন এক। ভাই অযথা প্রশ্ন করেন না, একটু বলতে দেন। আসেন এরপর প্রসঙ্গটা কি আসছে, প্রসঙ্গটা হচ্ছে গণভোট। দেখেন প্রবলেম ওইটা না, প্রবলেম হচ্ছে এক মুখে দুই কথা। আপনি এই সংসদে দ্বারাই বলতেছেন গণভোট আমরা অধ্যাদেশ বাতিল করতেছি, গণভোটের রেজাল্ট আমরা মেনে নিচ্ছি, রাশেদ ভাই যেটা বললেন, তাই না? আবার আপনি বললেন যে এই গণভোটের আদেশ না অধ্যাদেশ, এটা তিনি কোনোটাই কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না এখন কিছুই। মানে এটা কি, মানে কেমন ইফেক্ট? একদিন আগে আপনি সব জানতেন, সবকিছু আপনি বুঝতেছিলেন, আপনার সময় বলেন, সুযোগ পাবেন, কোনো সমস্যা নাই। ভুল গেলে মানুষ জাজমেন্ট করবে, এখানে আরো বিজ্ঞ আলোচকরা আছে, তারা আমাকে কারেকশন করুক, আই হ্যাভ নো ইস্যু।